আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ইলিশ বিরিয়ানি একেবারে সহজভাবে। প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম আমি অনেকগুলা। তার ভেতরে আদা আর জিরা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। একটু পানি দিয়ে দিলাম। এবার দিলাম লবণ। মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার মাছের পিসগুলা দিয়ে দিব। মাছটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিব। মাছটাকে একটু সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। মাছটাকে আরেকটু রান্না করে নিব। এবার আমি মাছের পিসগুলা উঠিয়ে নিব। এর থেকে সহজভাবে রান্না আর হয় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি এবার বাসমতি চাল দিয়ে রান্না করছি। চালটা আমি 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করতে পারেন, বাট আমার কাছে মনে হয় বিরিয়ানিটা বাসমতি চালেই সুন্দর হয়। চালটাকে আমি ভাজা ভাজা করে নেব। যতক্ষণ গায়ে পানিটা থাকে ততক্ষণ আমি চালটাকে নেড়ে চেড়ে নিব। চালের পানিটা একদম শুকিয়ে গেছে, দেখেন চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি পানি ফুটিয়ে নিয়ে পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিবেন না। পানিটা বিরিয়ানিতে একটু ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চালটা সুন্দর ঝরঝরে হবে। লবণটা চেক করে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। আপনি চাইলে নারকেলের দুধও দিতে পারেন বা গরুর দুধও দিতে পারেন। ফুটে উঠলে এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। আগে একটু অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ, আর কোনো কিছুই বাকি নেই। এবার কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিব। একটু বেরেস্তা দিয়ে দিলাম। অন্য একটা প্যানের উপরে আমার কড়াইটা আমি বসিয়ে এবার দমে রাখবো শুধু। দেখুন কত সুন্দর একেবারে কালারটা দেখুন কত সুন্দর এসেছে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আসুন, আমার সব থেকে ছোট্ট যে ছানাটা আছে তার জন্যই মূলত আমার প্রতিদিন এক এক রকম রান্না করতে হয়। দেখুন সে খেয়ে কেমন বলে। সে কথা বলতে পারে না। দেখুন ছোট্ট একটা ছানা।